দাদা ডেকে কয়, চাঁদের মতো ছেলেটাকে দেখাও না আমায়, এসে সুবহান হবে বলে মোর মন, আমেনার ঘরে আর কার আগমন, খুশিতে দোল খাইয়া কসবন, লাতয় মানাত আজ গড়া গড়ে যায়, হবল কেনে বলে যাব রে কোথায়, উঠেছে দিনের রবি, উঠেছে দিনের রবি, ছুটেছে কিরণ, আমিনার ঘরে আজ কার আগমন, খুশিতে দোল খাইয়া কসবন। এইবার মক্কা নগরীতে করেছে কি, মানে এদের বাড়ি হচ্ছে তাইফ নগর, অনেক দূর। বললে মক্কা চলে যাও, আর মক্কা থেকে একটা বাচ্চার সুন্দর করে একটা বাচ্চা পাবে, ওই বাচ্চাটা তোমরা নিয়ে নেবে, চলে যাও। এরা তখন করলো কি, সব ঘাস ফেলে দিয়ে বাড়ি, আর বাড়ি এসে ভোরে ভোরে চলে এসছে এদিকে আসছে। হালেমা করেছে কি, বাচ্চা কোলে করে দাঁড়িয়ে আছে রাস্তাতে। তো বাচ্চা কোলে করে দাঁড়িয়ে আছে, এইবার বাচ্চা নিয়ে যে দাঁড়িয়ে আছে, তো তাইগুলো আসছে, বাচ্চা কোলে নিচ্ছে। যখন শুনছে যে ছেলের বাপ নাই, এতিম, দাদা বৃদ্ধ, অবস্থা খুব গরিব, বাচ্চা ঘুরিয়ে দিচ্ছে, সব চলে যাচ্ছে। কেউ নিল না, সবাই চলে গেল। এদিক ওদিক ঘুরে বেড়িয়ে বাচ্চা টাচ্চা নিয়ে সবাই ঘুরে যখন বাচ্চা নিয়ে চলে যাচ্ছে, তখন এরা হালেমা আর হালেমার স্বামী আসছে। এরা বাইরে উটটাকে বেঁধে দিল, বেঁধে দেওয়ার পরে তখন কি করলো, উটকে বেঁধে দিয়ে তখন কি করলো, মানে টাউনে ঢুকলো। দেখছে তো হালিমা আমেনা বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে। বললো আব্দুল মুত্তালিব, মা শোনো মা, তোমার নাম কি মা? বলে আমার নাম হালিমা। বলে হালিমা শোনো মা, এই বাচ্চাটা নিয়ে যাও, তুমি পালা পোষা করো, এর যা মজুরি পাবে, যা মেহনত হবে তোমাকে আমি দিব মা, কিন্তু তুমি বাচ্চাটা নিয়ে যাও মা। কি বললো, বাবা আমি, আমার স্বামী আছে, আমার মালিক, আমার গার্জেন, আমার স্বামীকে একটু জিজ্ঞাসা করে আসি, আমার স্বামী যদি বলে তো নিয়ে যাবো। কি বলছে কিন্তু আমার স্বামীকে জিজ্ঞাসা করতে হবে। বললে মা তুমি নিয়ে যাও। বললে বাবা আমি একটুখানি জিজ্ঞাসা করি। হালেমা দৌড়তে দৌড়তে চলে গেলেন ওর স্বামীর কাছে। স্বামীকে গিয়ে বললো, স্বামী এই একটা ছেলে এখানে পেলাম, ভালো ছেলে, সুন্দর ছেলে, দেখতে খুবই ভালো, কিন্তু ছেলেটা এতিম বাবা নাই, তার মানে দাদা বৃদ্ধ, অবস্থা খুব গরিব, কি করা যাবে? সবাই তো বাচ্চা নিয়ে চলে গেল, বাড়িতে আমাদের অনেক দূর, কিন্তু কি করা যাবে? তো আমার স্বামী বললো, আরে যা নসিবে যা আছে আছে, যা বাচ্চাটা নিয়ে চলে আয়। বাচ্চাটা চলে গেল, আল্লাহ নবীকে নিয়ে এবার যেতে লাগলো হালিমা, বাচ্চা নিয়ে চলে গেল। তো বাচ্চা নিয়ে যখন যেতে লাগলো, তো উটনি যে চললো, এত জোর ছুটলো উটনি, একবারে তীরের বেগে চলে এসে দৌড়ে যায়। আর উটনি ছুটলো একবারে খুব তীরের বেগে। গাভী আসার সময় পাও ছিল না, হাঁটতে পারছিল না, যাওয়ার সময় একবারে ছুটে একটু স্পিডে চলে গেল। ওরা একটা ওভারটেক করে আগে চলে গেল। যাওয়ার পরে বাড়ি যখন চলে গেছে, বাড়ি যাওয়ার পরে মেয়ে ছেলের একটা বৈশিষ্ট্য আছে, যে এরা রাস্তাঘাটে কোনো বারাত ছাড়ে না, কোনো জরুরত পুরা করে না। এরা বাড়ি যেতে মাত্র বাড়ি যাবে, ঝোলা ঝাম্পা রাখবে, বাচ্চা রাখবে, তারপরে চট করে বদনা হাতে করে কান্টার দিকে যাবে বারাত ছাড়ার জন্য। তো হালিমা একটা বদনা হাতে করে ঘরের পিছনে যেমন গিয়েছে, ঘরের পাশা দিকে দেখছে কি যে একটা খেজুরের গাছ ছিল, গাছটাতে মানে কতকাল থেকে শুকিয়ে ময়রা গাছটা চামটি হয়ে গেছে। এরা খালি কাটে নিজেকে, কেটে লকড়ি করবো, কাটবো, কাটা হয়নি। হালেমা যেমন ঘরের পাশা দিকে গিয়েছে, দেখছে তো গাছটা চিন্তা হয়ে গেছে, পাত বাড়িয়ে গেছে, আর এমন যে খেজুর ধরেছে, গোটা গাছ খেজুর ধরে বই। হালেমা বারাত ছাড়বে কি, বদনা ফেলে দেয় দৌড়াচ্ছে। আচমকা জিনিস দেখলে মেয়ে এলো, ধরে এনে যে ভাই কেউ যদি চোর দেখে লাই মেয়ে এলো, তো চোর দেখে মুখ দিয়ে কথা হবে না, খালি চো 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 চো। একজন সাপ দেখে ঝাঁকা মেয়ে, তো সাপ যখন দেখে সাপ কথা মুখ দেবে না, খালি করছে সা 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 আ আ করে চিল্লাই, সব কুচকুচে কি করছে সা সা, মানে সাপ হয় না, মানে ডরে গিয়ে। তো ওই রকম মানে যদি ডরিয়ে যায়, মানুষ ভয় খেয়ে যায়, তো মুখ দেওয়ার কথা বাইরে হয়। এবার হালিমা ওর স্বামীর হাত ধরতে ধরে টানতে টানতে সাদা কাচ্চা সঙ্গ, এই যে দেখেন অবস্থা, এই গাছটার দিক দেখেন। ওর স্বামী দেখে খুশি হয়ে গেল, সুবহানাল্লাহ, আমাদের নসিব খুলে গেছে, আমাদের কিসমত চমকে গেছে। এবার হালিমা
না করলো কে? মানে ওই গাছ দেখলো, বাড়ি আসলো, ওর স্বামী করেছে কি, যখন বকরি ছাগলের দুধ যখন দুধ দহন করতে বসেছে, তো দুধ দহন করতে বসেছে রে ভাই, এমন ভাবে বকরির আর দুধ মানে হতে লাগলো যে মনে হচ্ছে একেবারে ভেসে গেল, চলেছে গো করে দুধ দুষে বসে রয়েছে, সুখা মাঠে দুধ নাই, ওলানে দুধ নাই, কিন্তু গোবর করে আবার হেঁটে যাচ্ছে। বাড়িতে যত খালি হাঁড়ি কুড়ি, যত গামলা করা বাটি ডোল বালতি আছে, সব দুধে ভর্তি হয়ে গেল। এরা খেয়ে উঠবে না, বাড়িতে বরকতে বরকত। আর গ্রামের পাড়া প্রতিবেশীর যত গেলা মহিলা ছিল, ওদের বকরির দুধ হয় না, এক ফোঁটা দুধ আসে না। বকরি মাঠে চড়াতে যায়, হালেমার বকরি মাঠে থেকে যখন ঘাস খেয়ে আসে, একেবারে ফুটকা হয়ে পেট হয়ে একেবারে ওলহানের দুধ টপকে পেটে নেমে যায়, আর একবারে তাগড়া হয়ে বাড়ি আসে বকরি। আর প্রতিবেশী পড়োশির বকরি গেলে যখন মাঠে থেকে আসে, তো কুয়াতে বকরি কাঁকড়া বকরি ঘাস খেতে যাবে না, হাংলা হয়ে বাড়ি আসে। তো এর বকরি খাইয়া ধুম হয়ে বাড়ি আসছে, আর ওর বকরি হাংলা হয়ে বাড়ি আসছে। এরা রাখাল গেলাকে জিজ্ঞাসা করছে যে হারে, যেখানে হালে আমার বকরি বকরি চড়াইছে না, চড়াইছে তো ওর বকরি ঘাস খেয়ে ধুম হয়ে আসছে, আর তোর বকরি কিনে না খেয়ে আসছে, ঘাস খেতে পারে কি ব্যাপার? যেটা খুঁটিতে যে কিয়ারি খেতে চড়াবে, ওই কিয়ারি খেতে চড়াবে। এরা বকরিলে জর্গে বকরি হাঁজের মধ্যে বলে দিছে, ওরগে যে খুঁটিটায় চড়েছে হালেমার বকরি, ওই বকরির মধ্যে বলছে হালেমার বকরি কচকচ করে ঘাস খেয়েছে, আর এরা ঘাস ধুয়ে বেড়া কড় করে পাথর চাপাইছে, ঘাসি ধুয়ে বেড়া কোনটা খেয়ে। বুঝতে পারলেন? নসিব জিনিস এমন যে ভাই, যখন যার তকদির চলে কিনা, কেউ যদি মানে তকদির চলবে, যখন যদি পানিতে হাত দেয় তো মাছ, মাটিতে হাত দেয় তো সোনা, মানে নসিব যখন আল্লাহ খুলে দেবে তো সব দিকে উন্নতি। আর যখন যার নসিব খারাপ হয়ে যাবে, তকদির খারাপ হয়ে যাবে, যদি সোনাতে হাত দেয় তো মাটি মাটি নাকি, যে কোনো বিজনেস করছে, যে কোনো জায়গায় হাত দেবে ওর লস, এটা লস করছে, লস এটা লস, মানে লস বরবাদ হবে। আর যখন তকদির চলবে তো লাভে লাভ, যেখানে হাত দেবে খালি লাভ, উন্নতি, খালি কামায়, এরকম হয় একটা আল্লাহ সব কারিশমা। এবার ভাইরা আমার, এবার হালিমার বাড়িতে এমন বরকতে বরকতে তো বরকত, সুবহানাল্লাহ। হালিমার একটা বেটি ছিল, তার নাম ছিল সাইমা। সাইমা করত কি, নিজের ভাইটাকে ভালো করে কোলে করত না, সব সময় করত কি, মানে ভাইকে আল্লাহর নবীকে সব সময় কোলে করে নিয়ে থাকত। হালিমা বাচ্চাটাকে, নিজের বাচ্চাকে তো সহ্য করত না, আর এই বাচ্চাটাকে সব সময় কোলে করে নিয়ে থাকতো, সব সময় কোলে করে নিয়ে বেড়াতো রে ভাই, সব সময় কোলে করে নিয়ে বেড়াচ্ছে। তার মানে ওরা বুঝতে পেরেছে ছেলের বর্গিত আমরা সুখে আছি, শান্তিতে আছি, খেতে পাচ্ছি খুব ভালো। এইভাবে পালা পোষা করতে করতে 2 বছর পর্যন্ত একে পালা পোষা করে, 2 বছর পালা পোষা করে ওই দেশের কানুন, 2 বছরের পরে আর বাচ্চাকে দুধ খেলাতে পারবে না, রাখতে পারবে না, ওই বাচ্চা নিয়ে চলে গেল আমেনার বাড়ি। আমেনার বাড়ি গিয়ে বলল, আমেনাকে গিয়ে বলল, এরে বোন আমিনা, এই যে বাচ্চা তোমার কাছে নিয়ে আসলাম রে বোন, এই বাচ্চা তোমার কাছে নিয়ে আসলাম বোন, তো এই বাচ্চাটা তুমি একটা কাজ করো, আমাকে আরো কিছু দিনের জন্য ডেটটাকে বাড়িয়ে আমাকে দিয়ে দাও রে বোন। এই বাচ্চাটাকে আমি নিয়ে যাই, আরো কিছুদিন পালা পোষা করে মানুষ করে, কারণ ছেলেটার আমার মায়া হয়ে গেছে, মমতা হয়ে গেছে, ছেলেটা আমাকে খুব ভালো লাগছে, আরো কিছুদিন পালা পোষা করবো, তারপর তোমার ছেলে তোমাকে দিয়ে দেবো রে বোন। আমি না বলছে না রে বোন, এই বাচ্চা তোমাকে দেওয়া যাবে না, তোমার যতদিন টাইম ছিল পূরণ হয়ে গেছে, বাচ্চা তুমি ছুঁয়ে চলে যাও। দুইজনের তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। আমি না বলছি কি বাচ্চা দিব না, হালিমা বাচ্চা ছাড়বে না, দুইজনের তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে। আব্দুল মুত্তালিব ঘর থেকে শুনে বলল, মা আমিনা, আমিনা বলে জি আব্বা। বললে কি বলছে মা? হালিমা কি বলছে? বলছে আরো কিছু দিনের জন্য ডেট বাড়িয়ে যাচ্ছে আব্বা, আমি দিতে চাই না, যে তোমার টাইম পূরণ হয়ে গেছে, ছেড়ে দাও। বলছে না মা, দিয়ে দাও, যাও দিয়ে দাও মা, যখন ওর ময়া হয়ে গেছে, ভালো লাগছে, আর কিছুদিন দিয়ে দাও, তোমার বাচ্চা তোমার ধরায় থাকবে, দিয়ে দাও মা। এবার হালিমা বাচ্চা নিয়ে চলে গেল। হালিমা বাচ্চা নিজে বাড়িতে আবার পালা পোষা করতে লাগলো। দেখেন ভাই, আল্লাহর নবী যে কেন ভালোবাসতেন, কেন কোলে করতেন, কেন আদর করতেন, সহায় করতেন, আল্লাহর নবী
জিন্দেগি তোর ফোঁটা পড়তো না। আল্লাহর রাসূল কোনদিন জীবনে বিছানে পায়খানা করেনি, পেশাব করেনি। আল্লাহর নবী কাপড়ে কোনদিন পেশাব করতো না। আল্লাহর রাসূল কাপড়ে পেশাব করে না, পায়ে পেশাব ভরতে দিত না। সুন্দর করে হালিমা বলছে, যখন আমি বাচ্চাটাকে নিয়ে যেতাম, নিজে নির্জনে নিরামিলিতে সুন্দর করে বসাতাম, বাবা এখানে তুমি পায়খানা করো, সুন্দর করে পায়খানা করতো। তুমি এখানে বসো বাবা, পেশাব করো, সুন্দর করে পেশাব করতো। ওই জায়গাটাতে সুন্দর করে পেচ্ছাপ করতো, পায়ে ভরতে দিত না, গোতরে ভরতে দিত না। ওকে পানি খরচ করে আবার সুন্দর করে নিয়ে আসতো। ভাই আমার কত আবার করতো, সহজ করতো, মানে জীবনে কোনোদিন বিছানাতে পেচ্ছাপ পায়খানা করেনি। গান্দা হয়ে থাকবে না, সব সময় সুন্দর হয়ে থাকবে। তো আমিনা বলতে, হালিমা বলছেন, যখন আল্লাহর নবীকে আমি নিয়ে যেতাম, সুন্দর করে বসাতাম, সুন্দর করে পেচ্ছাপ করতো। তো শিশু শিখে মায়ের কোলে, ছেলে দিলেকে যে শিক্ষা দিলে তো মা ফার্স্টে 1 নম্বর অবস্থা হচ্ছে মা, নাকি? মা যদি ভাষা ভালো হয়, ছেলের ভাষা ভালো হবে। মার যদি ভাষা খারাপ হয়, ছেলের ভাষা খারাপ হবে। মা বাপ যদি ঝগড়া কাজিয়া করে, ছেলে পেলে কাজিয়া করা হবে, ঝগড়াটা হবে ছেলে। বুঝতে পারছেন? ওই লেগে ছেলে পিলার সামনে ঝগড়া করতে হবে না, ছেলে পিলার সামনে ফৌস কথা বলতে হবে না, গালি দিতে হবে না। ছেলে পিলার সামনে ভালোভাবে কথা বলো, ছেলেকে ভালোবাসো, ভালো উপদেশ দাও, ভালো মানে ভালো কাজের উপদেশ দাও, ভালো ব্যবহার দেখাও, তোমার ছেলে ভালো হবে। আর না তো তোমার যে মুখ খারাপ, তোমার ছেলের মুখ খারাপ হবে, গালি করবে। তো কথা হলো, হালিমা বলছে আমি বাচ্চাকে নিয়ে যেতাম, সুন্দর করে পেশাব করাতাম, সুন্দর করে পায়খানা করাতাম। এখনকার ছেলে পেলেকে যদি মানুষ নিয়ে পেশাব পায়খানা করতে নিয়ে যায়, কি করছে? রাতে যখন বাচ্চা উঠে গেছে, প্যাক করে ঢেপেছে না, বুঝলে और माँ तक दौड़िए जाए, ছেলের পাখনা ধরে একদম পোল্ট্রি চাড়া গেলে পড় পড় করে যায়, এই ছেড়ে চলে যা মতো ই তখন ছেলে একবার এসে গিয়ে একদিনে খাড়িয়ে দিয়ে তখন একদিনে লেগে শেষ করা করতে চোখ পাচলে যা শেষ। ওর মা কানটা দিক থেকে ঘুরে এসে তখন দেখছি যে কি রে কিরকম করে তুই স্মরণ করে করছিস রে, এই করতে শুরু করে দেয় ওর মা। তো ছেলে পিলেকে ভালো করে নিয়ে যেতে হবে, সুন্দর করে বসাতে হবে। বেটা ছোট থেকে শিখে দেবে, উঁচা জায়গাতে বসাতে, পেশা যাতে নিচে জায়গাতে পড়ে, ঘুরা না আসে, গোয়া না আসে, পায়ে না বটে, সুন্দর করে বসে দেওয়া শিখে দেওয়ার চাকে বাবা, সুন্দর করে পেচ্ছাপ করা বাবা। তো কত গেলা মা পেশাব করা তো বলবে না যে পেশাব করো, সুন্দর করে পেচ্ছাপ করো, এটা বলবে না। বেটাকে কি করবে, বেটা মিশিং করো, বেটা মিশিং 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 তো বেটা লাগলো, ভট 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 ভট।